আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ। আমরা যারা স্কুল ওয়েব পেজ ডিজাইনের কাজ করতেছি, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনাদের একটা প্রশ্ন এবং বেশ কয়েকজন শিক্ষক আমাকে ফোন করেও একই প্রশ্ন আপনারা করেছিলেন যে আমাদের এই ওয়েব পেজের যে ভিউ সেকশনটা, অর্থাৎ আমাদের এখানে যে ডিফল্ট পেজে এই অংশটাতে আমাদের এই সেকশনের এই যে নিচের যে অংশটা, এই অংশটাতে বেশ কিছু জায়গা ফাঁকা থাকতেছে। এই ফাঁকা জায়গাটাতে আপনারা কোনো কিছু অ্যাড করতে পারেন কিনা বা এটা বাড়ানো যায় কিনা, এটা সম্পর্কে বেশ কয়েকজন শিক্ষক আমার কাছে জানতে চেয়েছেন। তো আমি আপনাদের অনেককেই ফোনে সমাধান দেওয়ার চেষ্টা করেছি। তো যদি আপনারা সমাধান করতে পারেন তাহলে তো অনেক ভালো, আর যদি করতে না পারেন এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে আশা করছি আপনারা এই সমস্যাটা উত্তরণ করতে পারবেন। আবার অনেকেই প্রশ্ন করতেছিলেন যে আমরা এখানে অন্য কোনো কিছু অ্যাড করতে পারি কিনা। আমি বলবো যে এটা না করাই ভালো, কারণ যেহেতু এটা ভিউ সেকশন, যেমন আমরা যদি এখান থেকে কোনো একটা তথ্য এখান থেকে ভিউ করে দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে হয় কি, আমাদের এই পাশে এখানে স্ক্রল বার আসে এবং বাকিটা স্ক্রল বারের ভেতরে ঢুকে যায়, ফুল পেজে দেখায় না। তো এই জন্যই আপনাদের কৌতূহল যে এটাকে এখানে অন্য কোনো কিছু অ্যাড করবেন কিনা। তা আমি আবারও বলতেছি যে না, এখানে কোনো কিছু অ্যাড করার দরকার নাই। আপনি প্রয়োজনে আমাদের এই যে ভিউ সেকশনের যে এরিয়াটা আছে, এরিয়ার এই ফ্রেমটা, আমাদের টোটালি ফ্রেমের হাইটটা আপনি বাড়িয়ে দিতে পারেন, তাহলে এটা ফুল পেজে জুড়ে আপনাকে দেখাবে। যেমন আমি যদি আমার এখান থেকে বড় পেজের একটা তথ্য দেখি বা একটা পিডিএফ ফাইল যদি আমি এখান থেকে ওপেন করি, তো এই ক্ষেত্রে দেখেন এখন আমার এই পিডিএফ ফাইলটা আমার এখানে কিন্তু একদম এই যে পেজের শেষ কিন্তু এটা ওপেন হয়েছে। হ্যাঁ, যেটা আগে অর্ধেক পর্যন্ত ওপেন হতো, আমি এটার হাইটটা বাড়িয়ে দিয়েছি, যার কারণে আমার এটা একদম এই যে শেষ পর্যন্ত চলে আসছে। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন, যে হাইট ওয়াইট কিভাবে বাড়াবেন, এটা আপনাদেরকে আমি একটু দেখাই। তো এটা বাড়ানোর জন্য আমরা আমাদের যথারীতি যে আমাদের মূল প্রজেক্টটা আছে সেখানে আসবো, স্কুল ওয়েব পেজ। এখানে আসার পরে আমরা প্রথমে এখানে যে ইন্ডেক্স HTML, যেটা আমাদের মূল ইন্ডেক্স, এটা আমরা নোটপ্যাডে ওপেন করব। তো এটা আমাদের এখানে নোটপ্যাডে ওপেন হবে। ওপেন হওয়ার পর আমরা একটু স্ক্রল করে একদম নিচের অংশে চলে আসব। এই যে এই সেকশনটা যখন আমরা আসবো, এখানে আসলে আপনি আপনার এই যে ডিফল্ট পেজের ডিফল্ট টেক্সটের একটা স্ক্রিপ্ট এখানে পাবেন। এই এরিয়ার ভিতরে দেখবেন এই ডিবের ভিতরে এখানে একটা ফ্রেম আছে। এই ফ্রেমটাই মূলত আমাদের এখানে শো করতেছে। তো এই ফ্রেমের এখানে আমি এই যে ডিফল্ট পেজ 2 লেখা আছে, অর্থাৎ আমি যেটাতে এখন এখানে আমার এখানে যেটা এখন ভিউ হচ্ছে, এটা আমার তৈরি করা আরেকটা পেজ, সেটা ডিফল্ট পেজ 2। আর আপনাদের এখানে ডিফল্ট পেজ, সরাসরি ডিফল্ট পেজটাই আছে। তো আমি এটাকে এখান থেকে আমার এই মূল ডিফল্ট পেজ যেটা, সেটাতে ফেরত আসলাম, সেটাকে সেভ করে এখানে এসে যদি আমি রিফ্রেশ দেই, তাহলে দেখেন আমি আমার যে মূল পেজ যেটা ছিল সেটাতে কিন্তু ফেরত চলে আসলাম। তো এটাতে আমি আপনাদেরকে দেখাই। এখন দেখেন আমার এই ছবিটা কিন্তু একদম ফুল পেজ জুড়ে কিন্তু এখান থেকে দেখাচ্ছে শেষ পর্যন্ত। ঠিক আছে, তো এখন আমরা এখানে আসবো। দেখেন ওয়েটটা এখানে লেখা আছে 100, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে। হাইটটা কিন্তু আপনাদের এখানে 100ই ছিল, এই যে এরকম। আমরা আমি যদি এখানে দেখাই এই যে 100, সেভ করলাম, করে এখানে যদি আমি সেভ করি, এখন দেখেন এটা কিন্তু 100 মানে এখানে চলে আসছে। এই ফাঁকা জায়গাটাতেই আপনাদের যত কৌতূহল। তো এই ফাঁকা জায়গাটা আপনি কিভাবে ফিল আপ করবেন সেই জন্য, তো এই জন্য আপনি কি করবেন, আপনি এখানে যে হাইটটা আপনি এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। এখানে 100 আছে, আমি 65 দিয়ে দেখলাম যে এটা মোটামুটি 165 দিয়ে যখন রিলোড দিলাম, তখন দেখলাম যে এটা একদম পারফেক্টলি এখানে চলে আসে। তো আপনারাও ঠিক আপনাদের এখানে হাইটটা একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন। আর এরপর যদি আমরা এখান থেকে কোনো ফাইল ওপেন করি, আমি যদি এই যে বই বিতরণের একটা বড় একটা ফাইল আমি এখানে ওপেন করলাম, মানে অনেক লেখার, সেই ক্ষেত্রে আমার এই লেখাগুলা কিন্তু একদম একবারে শেষ পর্যন্ত এসে দেখাচ্ছে। আর কম থাকা অবস্থায় কিন্তু আমাদের এই দুটো পর্যন্ত দেখাতো, বাকিগুলা কিন্তু আমাদের স্ক্রল বারের ভিতরে ঢুকে যেত। তো এইটা এখন আর এখানে দেখাবে না।
তাই আমি বলবো যে এখানে আপনারা অন্য কিছু অ্যাড না করে এখানে ভিউ সেকশনের জন্য এই এরিয়াটা আপনারা সংরক্ষণ রাখুন। তো এর পাশাপাশি আপনাকে আরো একটা কাজ কিন্তু করতে হবে। তো সেই কাজটা হচ্ছে এই আমাদের এই যে মূল প্রজেক্টের ভিতরে ডিফল্ট পেজ যেটা আছে এই পেজে আপনি চলে আসবেন। এই পেজে আসার পর এখানে যে সিএসএস যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটা আপনি ওপেন করবেন। এখানে দেখবেন তিনটা সিএসএস ফাইল আছে। একটা হচ্ছে শুধু স্টাইল সিএসএস, একটা হচ্ছে স্টাইল এডি সিএসএস, একটা হচ্ছে স্টাইল বিডি সিএসএস। তো আপনারা এখান থেকে প্রথমটা স্টাইল সিএসএস যেটা এটাকে নোটপ্যাডে ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট এই বডি সেকশনের ভিতরে বাকি কিছুগুলাতে কিছু করতে হবে না, জাস্ট এই বডির এখানে এসে আপনার এই যে হাইট এখানে দেখবেন আপনাদের আমি এখন 100 করে রেখেছি তো 100 দেখাচ্ছে। আপনাদের এখানে হয়তো এই 50 বা 55 আমার মনে নেই, সম্ভবত 55 ছিল। জাস্ট এই যে আমি সেভ করলাম, করে যদি আমি এখানে এসে এই যে এখানে এসে যদি আমি আবার এই যে রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে দেখেন এখন কি হচ্ছে, আমার ওই পেজটা আগের জায়গায় ফেরত আসছে। এই যে নিচের যে অংশটা এই অংশের মধ্যে কিন্তু আমার ওই পিকচারটা এখানে রিপিট করতেছে। ঠিক আছে, আপনাদেরও প্রথমে এইভাবে রিপিট করবে। তো সিএসএস এর এখানে এসে যখন আপনি এটা বাড়িয়ে দিবেন 55 এর জায়গায় আমি 100 করলাম, 100 করে সেভ করলাম। সেভ করার পর আমি যদি এখানে এই যে রিফ্রেশ দেই তাহলে কিন্তু এটা আর এইভাবে থাকবে না, এটা ফুল পেজের মধ্যে চলে আসবে। তো আমার এটা আমি একটু জুম করি, 100% করলাম, তাহলে এই নিচের লেয়ারটা একদম এটার সাথে মিশে যাবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এই যে জাস্টিফাই কন্টেন্ট, এখানে কিন্তু সেন্টার লেখা ছিল, CENTER, এই যে সেন্টার লেখা ছিল। তো সেন্টার থাকা অবস্থায় আপনাদের এখানে যে পেজের লেখাগুলো এগুলা কিন্তু একদম সেন্টারে চলে যাবে। এই যে রিফ্রেশ করলাম, দেখেন এই লেখাগুলো কিন্তু সেন্টারে চলে আসবে। তো আপনি যদি সেন্টারে রাখতে চান রাখবেন, যেভাবে আছে সেভাবেই থাকবে। আর যদি লেখাগুলাকে আপনি টপে রাখতে চান সেই ক্ষেত্রে আপনাকে এগুলাকে এখান থেকে আপনি টপ করে দিতে হবে। তো আমি টপ করে সেভ করলাম। সেভ করে আবার যদি এখানে রিফ্রেশ দিই তাহলে লেখাগুলো উপরে চলে আসবে। এই তোটুকুই কাজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আপনাদেরকে কি করা উচিত, কি করবেন। তো আমার এখানে কিন্তু এই যে ডিফল্ট পেজ 2 নামে একটা ফোল্ডার আছে আমার, এখান থেকে কিন্তু এখানে আমি কিছু ইমেজ এবং একটা HTML ফাইল রেখেছি। এই ফাইলটা কিন্তু আমার এখানে আমি আপাতত ব্যবহার করতেছি। সেই ক্ষেত্রে তো সেই জন্য কিন্তু আমার এখানে হোম পেজে পিকচারগুলো আপ ডাউন করে। জাস্ট আমি যদি এখানে এই যে 2 লিখে আবার যদি এটাকে আমি সেভ করি, সেভ করার পর এখানে যদি আমি রিলোড দেই তাহলে কিন্তু আমার এই যে হোম পেজের মধ্যে এই ইমেজগুলি অটোমেটিক এখানে এই স্লাইড শো আকারে অটোমেটিক চলবে। তো আশা করি আপনারা আপনাদের এই সমস্যাটার সমাধান করতে পারবেন। এরপরেও আপনাদের যদি আরো কোনো এরকম প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে জানাতে পারেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।